আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতেছি একটি মেথড, যে এটি হচ্ছে আপনার ওয়েব এমবেড ভিডিও প্লেয়ার। ওয়েব ভিউয়ের মাঝে আমরা এমবেড কৃত ইউআরএলকে এনে ওয়েব ভিউয়ের মাঝে আমরা ভিডিওটি প্লে করতে পারবো। জাস্ট সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি। লেটস গো টু সি, দেন আপনারা বেশি বেশি ট্রাই করবেন। অ্যাজ এ বিগিনার হিসেবে আপনাদের উচিত বিভিন্নভাবে বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল দেখে আপনারা জাস্ট বাসায় বসে প্র্যাকটিস করবেন। আমি আগে থেকে কিছু নিয়ে রাখিছিলাম, একটি বাটন নিয়ে রেখেছিলাম জাস্ট কাজের সুবিধার্থে। এখন জাস্ট পেস্ট করে দিচ্ছি। আপনারাও এভাবেই যেটা সহজ সেইগুলোই আপনারা নিয়ে পেস্ট, কপি অ্যান্ড পেস্ট করে দেবেন। এক্সএমএল যে আইডিটা নেবেন, জাস্ট ট্রাই করবেন সেম আইডিগুলো এখানে জাভার মধ্যে রাখার জন্য, যাতে আমাদের কোনো মিসগাইডেড হবে না, বোঝার সুবিধা হবে। যখন আমরা অনেক বড় বড় কোড লিখব, যাতে কোডের মাঝে বুঝতে পারি আমরা সহজেই যে এটির অর্থ কী এবং এটি কিসের জন্য ব্যবহার করা হয়েছে। দেখতে পাচ্ছেন, জাস্ট আমি তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি এখানে, বাটন অন, বাটন টু, বাটন থ্রি। জাস্ট দ্যাট আমরা তিনটা বাটন নিয়েছি, তিনটা ভিডিও এমবেডকৃত ভিডিও লিঙ্ক বাটনের মাঝে জাস্ট রেখে আমরা ওয়েব ভিউর মাধ্যমে প্লে করে দেখাবো। দেন এর নিচে আমরা নিব পরিচয় করে দিয়ে আসবো, জাস্ট ওয়েব ভিউ অ্যান্ড বাটনকে পরিচয় করে দেবো। এখন কপি অ্যান্ড পেস্ট করে নিব, জাস্ট আমরা চেঞ্জ করে দিব আমাদের বাটনের নামটা। জাস্ট কাজের সুবিধার্থে এটা করা, আপনারা করে প্র্যাকটিস করবেন, গুড প্র্যাকটিস। জাস্ট টাইম সেভ করার জন্য গুড প্র্যাকটিস। নতুন করে আমাদের কোড লিখতে হবে না, জাস্ট কপি অ্যান্ড পেস্ট করলেই এখন তিনটি বাটনের জন্য তিনটি সেট অন ক্লিক লিসেনার দিতে হবে। সেট অন ক্লিক লিসেনার মাঝে আমাদের ভেরিয়েবল থেকে ডিক্লেয়ার করতে হবে। জাস্ট ডিসপ্লের মাঝে যদি আমরা দেখাতে চাই, সেই ক্ষেত্রে আমাদের যেটি করতে হবে, ইউআরএল সেট অন ক্লিক লিসেনার লিখবো। তিনটি বাটনের জন্য তিনটি সেট অন ক্লিক লিসেনার, জাস্ট আইডিটা চেঞ্জ করা হবে। একটা এখন আমরা এমবেডকৃত ভিডিও ইউআরএল এনে আমরা বসিয়ে দেব।
থেকেই 3টি ইউআরএল সংরক্ষণ করে রেখেছিলাম। জাস্ট আপনারা ইউটিউব থেকে লিঙ্ক সার্চ করে প্লে করে দেখবেন যে চলে কিনা। জাস্ট চললেই তখন বুঝবেন এটা এমবেড অ্যালাউ, আদারওয়াইজ এই ভিডিওর লিঙ্ক প্রেস করবেন না, ভিডিও প্লে হবে না। তিনটির জন্য সার্চ করে এমবেড ভিডিও লিঙ্ক বের করে পেস্ট করলাম। এখন আমাদের কাজ হবে, যেহেতু আমরা ইন্টারনেটের সাহায্যে অনলাইনে এটি অ্যাপসের মাধ্যমে রান করবো, সেক্ষেত্রে আমাদের ইন্টারনেট পারমিশন লাগবে, এটি অফলাইনে হবে না। জাস্ট আমরা প্লে করব ইন্টারনেট ইউজ, সেক্ষেত্রে আমাদের একটা পারমিশন, ইউজার পারমিশন। দেখেন আমাদের এখন প্রথমটি রান হচ্ছে। দ্বিতীয়টা, এখন তৃতীয়টা প্লে করলেই নতুন একটি ভিডিও হবে, যেটি তৃতীয় প্লে বাটনের মাঝে প্রেস করা